কেউ যদি যাকাতটা না দেয়, আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কেউ যদি যাকাত না দিয়ে, সোনা গহনা রূপার যদি কেউ যাকাত না দেয়, যদি সেটা ঘরের ভিতরে জড়ো করে রেখে দেয়, তো আল্লাহ বলছেন ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সে যদি আল্লাহর রাস্তায় এই যাকাতটাকে প্রদান না করে, আমি আল্লাহ বলে দিচ্ছি, আয় আমার হাবিব ওদেরকে জানিয়ে দিন, ওরা যত বড়ই কোটি কোটি টাকার মালিক হোক না কেন, যাকাত না দিলে কিয়ামতের ময়দানে ওদের কঠিনতর আযাব, যন্ত্রণাদায়ক আযাব, মহা আযাব আমি আল্লাহ ওদেরকে দেব, এই সংবাদটা ওদেরকে দিয়ে দিই। তাহলে এই আয়াত দ্বারাতে আমরা বুঝতে পারলাম যে যাকাত না দিলে আযাব ভোগ করতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য 50,000, 1 লাখ টাকা, 1.5-2 লাখ টাকা, 3 লাখ টাকা যাদের হয়ে গিয়েছে, প্রত্যেক বছরে, প্রত্যেক মাসে নয়, সারা বছরে রমজান মাস হিসাব করে গত রোজাতে দিয়েছেন, এই রোজাতে আবার 1 বছর হয়ে গেল, টাকা রয়ে গেছে 1 লাখ 1.5 লাখ টাকা, খেয়ে দিয়ে সব রয়ে গিয়েছে, এর থেকে 2,500 টাকা আপনি বার করে দেবেন। হ্যাঁ, এর থেকে 1.5 লাখ টাকা থাকলে আপনার 2.5 আর 12.5 আপনি হিসাব করুন, 3500, 3750 টাকা আপনাকে যাকাত দিলে আদায় হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন তার মালে, তার ব্যবসাতে আমি আল্লাহ বরকত দিয়ে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কত মানুষ রয়েছে নিজের বিবির জন্য সোনা সোনা কিনে রেখে দিয়েছে, আলমারি ঠাসা সোনা, আর ঘরের ভিতরে সোনা ভর্তি করে রেখেছে, অথচ ওই সোনার কোনো যাকাত দেয় না। মনে রাখতে হবে, এই সোনার যদি আপনি যাকাত না দেন, অনেক মানুষ বলে, যারা জানে না, বলে সোনা ব্যবহার করলে নাকি যাকাত দিতে হবে না। এ নবীর উম্মত উম্মতিরা, না না না, সোনা আপনি ব্যবহার করুন, আর যদি নাও ব্যবহার করুন, সোনা যদি মাটির তলায় আপনি পুঁতে রাখেন, সোনা যদি আপনি জালার ভিতরে রেখে দেন, সোনা যদি আপনি আলমারির ভিতরে রেখে দেন, সোনা যদি আপনি ব্যবহার করেন, মনে রাখতে হবে এই সোনার উপরে প্রত্যেক বছরে আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনি যাকাত না দেন, কিয়ামতের ময়দানে এই সোনাটাকে, এই রূপটাকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করে দিয়ে এই সোনার পাতগুলো, রূপোর পাত দিয়ে আপনার চেহারাতে দাগ দিয়ে দেবে, আপনার পিঠে দাগ দিয়ে দেবে, আপনার পিঠে, মুখে, কপালে সব সোনার এই আগুন দিয়ে পাত দিয়ে আপনাকে দাগ দেওয়া হবে। মনে রাখুন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়ে এই সোনাটা উত্তপ্ত করে যখন আপনার চেহারায় লাগানো হবে, বলুন আপনার চেহারার অবস্থাটা কি হয়ে যাবে, আপনার শরীরের অবস্থাটা কি হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বলেন, যারা যাকাত দেয় না, যারা যাকাত প্রদান করবে না, না না না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে জাহান্নামের আযাবের সংবাদ দিয়ে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করুন, তাই বছরে একবার যত কষ্টই হোক না কেন, ওটা দিতে মায়া লাগবে, মনে হবে এত টাকা বার হয়ে যাচ্ছে। না না, আমার আল্লাহর জন্য আপনি যাকাত দিন, আমার আল্লাহ আপনার মালের পবিত্রতা করে দেবে, আর আপনার রুজিতে আমার আল্লাহ রুজিতে বরকতটা নাজিল করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের আরেকটি খুঁটি। মুসলমান, ইসলামের আরেকটি খুঁটি, এটা ধরে রাখতে হবে। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 নাম্বার খুঁটি হলো, 4 নাম্বার
খুঁটি হলো আল হজ। পৃথিবীর জমিনে যার টাকা হয়ে গিয়েছে, এখান থেকে মক্কা মদিনায় যাওয়ার মতো যার সামর্থ্য হয়ে গিয়েছে, এই মক্কা মদিনায় যাওয়ার মতো যার সামর্থ্য হয়ে গেল, এমন টাকা হয়ে গেল যে মক্কা মদিনায় যাতায়াত হয়ে যাবে, না না না, এমন একজন ব্যক্তির জন্য আমার আল্লাহ জীবনে একবার হজটাকে ফরজ করে দিয়েছে। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জীবনে একবার হজ করা ফরজ। যদি টাকা তার বেশি হয় বারে বারে হজ করুক, অসুবিধা নাই। জীবনে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা শুনে রাখো, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের এই অপশন দিয়েছে, জীবনে একবার হজ করা ফরজ, বারবার করলে সেটা নফলে গণ্য হয়ে যাবে। মুসলমান ছেলেরা, কিন্তু একবার হজ করলে কি হবে? মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ফারাজা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। কেউ যদি আল্লাহর জন্য হজ করে নাই, কেউ যদি আল্লাহর জন্য হজ পালন করে নাই, মক্কা মদিনা থেকে ঘুরে আসে, মক্কার জমিন থেকে মিনা মুজদালিফা আরাফাতে হজ পালন করে নাই, আমার রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তিটি মক্কাতে গিয়ে কোনো ঝগড়া করলো না, বিবাদ করলো না, অন্যায় কাজ করলো না, না না না, কারাজা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। সে যখন বাড়িতে ফিরে আসে, বাচ্চা ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে নেয়, বাচ্চা ছেলে মেয়ের গায়ে মায়ের ভিতর থেকে হয়তো রক্ত লেগে থাকে, কিন্তু ওই বাচ্চাটার তো কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাটার কোনো গুনাহ থাকে না, ওই বাচ্চাটা মাসুম শিশু হয়ে যায়। ওই বাচ্চাটা যেমন গুনাহ থাকে না, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, তার যেমন গায়ে কোনো গুনাহ থাকে না। রাসূলুল্লাহ বলেছেন একজন হজ করে যখন বাড়িতে ফিরে যাবে, ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ মাসুম হয়ে যাবে। বলতে পারলেন না?